বাবুঘাটে। এখানে একজনের জন্য ওয়েট করছি। সত্যি কথা বলতে কি মানে খুবই এক্সাইটেড, কারণ প্রায় বলা যায় 22 বছর 22 বছর পর আবার দেখা হতে চলেছে। আমরা একসঙ্গে পড়েছিলাম, তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম। তো সেখানে যারা যারা আমাদের বন্ধু ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আজকে দেখা হবে। একজন তো আমেরিকা থেকে আসছে, আমি তার জন্যই ওয়েট করছি। তো এটা একটা এক্সাইটমেন্ট, অনেক দিনের সেই 4 বছরের বন্ধুত্ব, সেই হাসি ঠাট্টা মজা আনন্দ, একসঙ্গে থাকা, খেলা, গল্পগুজব করা, যেটাকে গ্যাজ মারা বলি আমরা, সব কিছু নিয়েই ছিল। খুবই সুন্দর কেটেছিল। তো সেই বন্ধুর সঙ্গে আমাকে 22 বছর পরে দেখা হবে, সেটা মানে আমি আসলে ক্যামেরার সামনে অত ঠিক মানে এক্সপ্রেশনটা দিতে পারছি না, কিন্তু খুবই আনন্দ হচ্ছে, আমার ভিতর ভিতর খুব আনন্দ হচ্ছে, সেটা প্রকাশ করতে পারছি না। তো সে বন্ধু ফোন করছে, ঠিক আছে আমি রাখলাম এখন। খুব সম্ভবত এই লঞ্চেই আসতে পারে। এই যে শুভজ্যোতি সরকার, একটু আগে যার কথা বলছিলাম, ইউএস থেকে এসছে, ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো। 22 বছর, তাই না? একদম 22 বছর। কিছু বল। হ্যালো, তুই এটা কাদের জন্য করছিস? তো বাড়ি এটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফ, আচ্ছা আচ্ছা, একটা ব্লগিং চ্যানেল আছে, ও আচ্ছা তার রিকোয়েস্টে আমি এটা করছি। আচ্ছা। হ্যালো এভরিওয়ান। ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান পপুলেশন বেশি, সেই জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে সাউথ ইন্ডিয়ান, মানে বিরিয়ানি মানে খুব ঝাল, হায়দ্রাবাদি স্টাইলে গেছে, হায়দ্রাবাদি বট ঝাল, ওখানে ঝাল খায়, কারি পাতা দেওয়া, সাউথ ইন্ডিয়ান। ও আচ্ছা। একাধটা আর কি তো পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে ফিনিক্সে, হ্যাঁ, পাঞ্জাবি গুলো তো ঝাল হবে নিশ্চয়, সেগুলো ভালো, মানে ক্লোজ টু আওয়ার টেস্ট। তাহলে বেশিরভাগ হচ্ছে তো সাউথ ইন্ডিয়ান। একটা রেস্টুরেন্ট হচ্ছে আমাদের ওখানে উদ্দিষ্ট বলে, ওদের ওখানে মশলা দোসাটা হচ্ছে এরকম একটা রোল করে দেয়, কতটা সাইজ, মানে প্লেটটা এরকম দেয়, এক্সটেন্ড হয়ে থাকে পুরো মালটা জনের রান্না করে হয়ে যায়। এমনি খাওয়া দাওয়ার বাড়িতে মানে ওই বাংলাদেশ দোকান আছে ওখানকার মাছ পেলে সব দোকানেই পাওয়া যায়, মানে পাওয়া যায়। ইন্ডিয়ান মানে ইলিশ ফিলিশ ভালো পাওয়া যায়, বলো বাংলাদেশের ফ্রোজেন মোটামুটি ধর 3টে সাইজ পাওয়া যায়, দামটা একটা 700-800 রেঞ্জে, একটা 1100-1200 টাকা, আবার 1300 1.5 কিলো। কিন্তু ফ্রোজেন আমাদের মাছের প্রসেসিংটা একটু হাঁপা হয়েছে, ওরা ওই চেনস দিয়ে কেটে দেয় একদম ইউকেতেও তাই, তারপরে ওই আঁশটা তারপরে ওরা ছোট মাছগুলো বরং তোর ক্লিন করা থাকে, হ্যাঁ সাইজ বক্সগুলোতে থাকে, অনেক অনেক ক্লিন করা থাকে, অনেক হলো হ্যাঁ ক্লিন করা থাকে। আর সবজি কিরকম পাওয়া যায়? সবজি তোর ওখানে তোর এমনি গ্রসারি স্টোরে তোর আমাদের চেনা সবজি বলতে তোর আলু, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বিনস, গাজর, এসব সব দোকানেই পাওয়া যায়, ক্যাপসিকাম। কিন্তু এর বাইরে তোর ইন্ডিয়ান দোকানে যেতে হয়, তো পটল নিলি, করলা নিলি, বা লাউ, কুমড়ো, শাক টাক, এগুলোর জন্য ইন্ডিয়ান স্টাফ। এমনি বাঙালি কজন মানে আশেপাশে আছে, মানে পরিচিত? আমার নেবারই বাঙালি, অবশ্য বাংলাদেশ থেকে যাই হোক, বাংলাদেশেও কাজে বহু বাংলাদেশি সিরিজের, হ্যাঁ অনেক আগে। হ্যাঁ বল না। গল্প করলো শুভজ্যোতির সাথে এতদিন পরে দেখা হয়, ভালো লাগে। সে তো বটেই, ইনফ্যাক্ট তোর সাথেও কলেজ থেকে বেরোনোর পরে আর দেখা হয়। সত্যি কথা, আমিও সেটাই ভাবছিলাম যে আমার নামে যে একজন আছে তার সঙ্গে দেখা হচ্ছে না।
ভালোই লাগে। তারপরে গঙ্গার হাওয়া খাচ্ছি। হ্যাঁ হোটেলেও প্রথম আসা আমাদের তিনজন। সত্যি কথা, মানে এই ভালো এই উদ্দেশ্য নিয়ে হোটেলে প্রথমই আসা, মানে এইভাবে আসা হয়নি। এত সুন্দর মনোরম, আমি শুধু মিস করছি বাকিরা কেন এলো না। কমান্ডো মেসেজ করছে বলে আমি মিস করছি। ওর ফেরার কথা ছিল আজকে সকালে, হ্যাঁ ফেরার আটকে গেছে। এখানে আরো অনেকে আছে, পলু আছে, দীপঙ্কর আছে, মনীষ আছে, পাঁচু আছে, সব ইঞ্জিনিয়ারিং মধ্যে ব্যস্ত আছে। স্টেগো আছে। স্টিগো আছে, স্টেগো অ্যাকচুয়ালি কোথায় আছে? হঠাৎ হ্যাঁ হঠাৎ খড়দাতে।